হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ যে আপডেট পাচ্ছি আমরা, তাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবার ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি রয়েছে। আর উত্তরবঙ্গে তো ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেটা আজকেও রয়েছে। আগামীকাল দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে দুটি জেলাতে। ইতিমধ্যে নতুন আবার আপডেট উঠে আসছে। বর্ষার যে নিষ্ক্রিয়তা দেখা গিয়েছিল, বর্তমানের যে আপডেট রয়েছে, বর্ষা কিন্তু সক্রিয় হতে চলেছে। বাংলা, ঝাড়খণ্ড, উড়িষ্যা এছাড়া পার্শ্ববর্তী যে সমস্ত জায়গায় বর্ষা প্রবেশ করেছে, সেখানে বর্ষা অতি সক্রিয়তা লাভ করবে, সেটা 17 জুন তারিখ থেকে। অন্যদিকে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর যা পূর্বাভাস রয়েছে, এখানে প্রচণ্ড বৃষ্টিপাত চলছে এবং এই বর্ষার বৃষ্টি চলতে পারে 16 বা 17 তারিখ পর্যন্ত, এরকম একটা নতুন পূর্বাভাস পাওয়া যাচ্ছে। তাই যাই হোক না কেন, অবশেষে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বর্ষা আসছে, এমনটা নতুন আপডেট রয়েছে, যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর বলছেন। আগামী 2 দিনের মধ্যে বিদর্ভ, ছত্তিশগড়, উড়িষ্যায় বর্ষা প্রবেশ করার একটা সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, তাঁরা যেটা বলছেন। সঙ্গে তাঁরা বলছেন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আগামী 3 দিনের মধ্যে অনেক জায়গায় বর্ষা প্রবেশ করতে পারে। ঝাড়খণ্ডের ক্ষেত্রে সেরকম একটা বর্ষা প্রবেশের নতুন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তাই আপনাদের দেখানোর চেষ্টা করব যে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কোথায় কেমন আবহাওয়া থাকবে এবং বৃষ্টির মাত্রা, বৃষ্টির সম্ভাবনা কোথায় কেমন দেখতে পাওয়া যাচ্ছে। আগামীকাল সকাল থেকে আমরা কাউন্ট করব, তবে তার আগে আপনাদের জানাই যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে আজকে রাতের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানা যাচ্ছে। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত কোথাও কোথাও প্রত্যেকটা জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির সম্ভাবনা আজকে অনেকটাই কম রয়েছে, যেমন ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর দিকে জানানো হয়েছে। সেখানে কোনো সতর্কবার্তা নেই, তবে মেঘলা আকাশ, ঝোড়ো হাওয়া থাকতে পারে। আমরা কি দেখতে পাচ্ছি, আমরা যেটা মূলত দেখতে পাচ্ছি সেরকম তো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না দক্ষিণবঙ্গের জন্য। আজকে রাত পর্যন্ত সময় সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না দক্ষিণবঙ্গের জন্য। তবুও আবহাওয়া দপ্তর বলেছেন কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। আজকে রাতের দিকে বেশ প্রচণ্ড বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুরের দিকে, এমনটা সম্ভাবনা বা পূর্বাভাস কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি আজকে রাতের দিকের যা পূর্বাভাস, বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। রংপুরের 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ আজকে রাত পর্যন্ত সময় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথাই বলা হয়েছে। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সূত্রপাত শুরু হচ্ছে 15 জুন তারিখ থেকে। কোন কোন জেলাগুলোতে বৃষ্টি হবে, সমস্ত দিনের সমস্ত জায়গায় যে একই জায়গায় একই জেলায় বৃষ্টি হবে সেটা কিন্তু নয়। বিশেষ করে পূর্ব দিকের এবং দক্ষিণ দিকের যে সমস্ত জেলাগুলো রয়েছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, সেই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সম্ভাবনা রয়েছে 2-1 জায়গায় মাঝারি ভারী দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে। সম্ভাবনা রয়েছে বৃষ্টির বেশি করে, যেমন দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, এছাড়া রয়েছে নদিয়া, সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে পূর্বাভাসটা বেশি রয়েছে। সেটা আগামীকালের কথা বলছি আপনাদের, আগামীকাল 15 তারিখ রবিবার। তবে অন্যান্য জেলাগুলোতে 2-1 জায়গায় কিন্তু বৃষ্টি হবে সম্ভাবনা রয়েছে। এবং আগামীকাল অন্যান্য উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে বলা হয়েছে দার্জিলিং এবং কালিম্পং অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে, প্রবল বৃষ্টি হবে। বাকি উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টির খবর রয়েছে। নিচের দিকের জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে, যেমন রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এবং বাংলাদেশের দক্ষিণ প্রান্তে খুলনা, সাতক্ষীরা, যশোর, শ্যামনগর এদিকে কোনো কোনো জায়গায় মাঝারি বৃষ্টি হতে পারে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এই সমস্ত জায়গাতে বলা হয়েছে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। মিজোরাম, ত্রিপুরাতে সেরকম হালকা মাঝারি আমরা লক্ষ্য করতে পারছি। আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য ভারী বৃষ্টিপাতের, অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে, সেটা 15 তারিখের দিকে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পংয়ে অতি ভারী বৃষ্টি হবে। বাকি জেলাগুলোতে ভারী বৃষ্টি, যেমন জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এছাড়া উত্তর দিনাজপুরের 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া আগামীকালের যা পূর্বাভাস আমরা দেখব, তার আগে আজকে রাত পর্যন্ত সময় উত্তরবঙ্গের জেলাগুলোতে দেখলেন রাতের দিকে বৃষ্টি আসছে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে মাঝারি বৃষ্টি হতে পারে। বাংলাদেশে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে 15 তারিখ শেষ রাতের দিকে। 16 তারিখের দিকের কী পূর্বাভাস রয়েছে, 16 তারিখের দিকে কিন্তু পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এবার বৃষ্টি আসছে। আরও বৃষ্টি বাড়বে যত দিন যাবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে।
তত বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। 16 তারিখে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে বলা হয়েছে যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আমরা সেটাই দেখার চেষ্টা করব কি কি দেখতে পাওয়া যাচ্ছে, বৃষ্টির সম্ভাবনা কতটা কি রয়েছে। চলুন দেখে নিই 16 তারিখের দিকের কি পূর্বাভাস। অবশ্যই ঝাড়খণ্ড মাঝারি বৃষ্টি হতে পারে, সঙ্গে 24 পরগনা, মেদিনীপুরের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তাই এখনো পর্যন্ত যে তথ্য আমরা পাচ্ছি 15 তারিখ থেকে বৃষ্টি শুরু হচ্ছে, 16 তারিখে সারা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি আসছে আগামী সপ্তাহ সোমবার থেকে। উত্তরবঙ্গের জেলাগুলোতে যে ব্যাপক বৃষ্টি হবে তেমনটা নয়। উত্তরবঙ্গের যে পূর্বাভাসটা মূলত রয়েছে 14 তারিখ এবং 15 তারিখ, এই দুটো দিন ভারী বৃষ্টির কথা বলা হয়েছে। তারপর বলা হয়েছে যে আবার 18 তারিখে দু একটি জেলাতে ভারী বৃষ্টি হবে, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার দিকে। 19 তারিখের দিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহর দিকে। 20 তারিখের দিকে দার্জিলিং, এছাড়া জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হবে। তাই উত্তরবঙ্গের ক্ষেত্রে এরকম একটা বিক্ষিপ্ত বৃষ্টি, তবে ভারী বৃষ্টির ওপরের জেলাগুলোতে আজকে এবং আগামীকালই সম্ভাবনা বেশি রয়েছে। অন্যদিকে 16 তারিখ আমরা রয়েছি, তো 16 তারিখে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন ত্রিপুরার দিকে ভালো রকম বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। অন্যদিকে বাংলাদেশ জুড়ে বলা হয়েছে যে 16 তারিখেও বেশ অনেক জায়গাতে বৃষ্টি হবে এবং বৃষ্টির সম্ভাবনা 17 তারিখ থেকে সারা দেশ জুড়ে বেড়ে যাবে। 17-18 তারিখে বাংলাদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু কিছু জায়গায়। সে ব্যাপারে আসছি আমরা একটু পরে। 16 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ওপরের দিকে জেলাগুলো এবং আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটার দিকে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে, এরকম একটা পূর্বাভাস আমরা পেলাম। তাই 16 তারিখে পশ্চিমবঙ্গের জন্য আপডেট রয়েছে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টিটা চলবে, দক্ষিণবঙ্গে 24 পরগনা, মেদিনীপুরের কোনো কোনো অংশে ভারী বৃষ্টি হতে পারে। 17 তারিখ এবং 18 তারিখ এই দুটো দিন খুব গুরুত্বপূর্ণ। এই দুটো দিনের ক্ষেত্রে যা দক্ষিণবঙ্গের জন্য বলা হয়েছে, অনেক জেলাতে ভারী বৃষ্টি হতে পারে। প্রথমে আপনাদের জানিয়ে দিই, 17 তারিখে বলা হয়েছে যে দক্ষিণ 24 পরগনা, সঙ্গে বলা হয়েছে যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলোতে ভারী বৃষ্টি কিছু কিছু এলাকায় হতে পারে। এবং 18 তারিখের দিকে বলা হয়েছে, 18 তারিখের দিকে হুগলি জেলাতে ভারী বৃষ্টি হতে পারে, সঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ভারী বৃষ্টি হতে পারে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে, ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং নদিয়া জেলাতে ভারী বৃষ্টি হতে পারে। এটা আপনাদের বললাম 18 তারিখের আপডেট। আর 19 তারিখে বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। এই রয়েছে দক্ষিণবঙ্গের জন্য 20 তারিখ পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস। এবার আমরা দেখার চেষ্টা করব 17 তারিখের দিকে। অবশ্যই যেমন আবহাওয়া দপ্তর বলছেন, দক্ষিণবঙ্গে বেশ কিছুটা বৃষ্টি আমরা দেখতে পেলাম। এর পাশাপাশি সারা বাংলাদেশ জুড়ে 17-18 তারিখে বেশ কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হবে, তবে অনেক জায়গায় মাঝারি বৃষ্টি হবে। রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, এছাড়া রয়েছে বরিশাল, চট্টগ্রাম, খুলনা, সমস্ত জায়গায় বৃষ্টি যেমন হবে, কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম আমরা দেখতে পাচ্ছি, সঙ্গে রয়েছে ঢাকা, এছাড়া রয়েছে ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, এদিকে বৃষ্টির সম্ভাবনা দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এরকম একটা সম্ভাবনা বা পূর্বাভাসের ক্ষেত্র আমরা লক্ষ্য করতে পারছি। এবং 18 তারিখের দিকের যা পূর্বাভাস, 18 তারিখে তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপনাদের জানিয়ে দিয়েছি কোন কোন জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। আরেকবার বলে দিচ্ছি, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান এবং নদিয়া জেলার দিকে ভারী বৃষ্টি হতে পারে এবং সেরকমই আমরা পূর্বাভাসটা পাচ্ছি। সঙ্গে উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলোতে যেমন মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি, সেটা 18 তারিখ শেষ রাতের দিকে। 19 তারিখের দিকে সেরকম একটা সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েও দিয়েছেন 18 তারিখে দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে ভারী বৃষ্টি হবে, সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনাটা খুবই বেশি রয়েছে, সেটা 18 তারিখ শেষ রাত থেকে 19 তারিখের দিকে হবে। তাই এবার বাংলাতে কিন্তু ব্যাপক বৃষ্টি আসছে, সেরকমই আমরা দেখতে পাচ্ছি। 19 তারিখে সারা দক্ষিণবঙ্গ জুড়ে দেখতে পাচ্ছেন যে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা, ভারী বৃষ্টি হবে, সঙ্গে ঝাড়খণ্ডেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ধানবাদ, দুমকা, দেওঘর, এই সমস্ত জায়গা, জামশেদপুর, এদিকে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বাংলাদেশ জুড়েও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আর 17 তারিখ থেকে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টিটা চলবে। এরকমই পূর্বাভাস প্রধানত আমরা 20 তারিখ পর্যন্ত দেখার চেষ্টা করব। 20 তারিখ পর্যন্ত সেরকমই একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। 20 তারিখের পর যে বৃষ্টি কমে যাবে তা একদমই নয়, কারণ বৃষ্টির সম্ভাবনা আরও বাড়তে পারে। দেখে নিন 22 তারিখ থেকে যেটা আপনাদের জানাচ্ছিলাম, সারা দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টি হবে।
প্রত্যেকটা জেলার দিকে সম্ভাবনা রয়েছে। 23 তারিখেও বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে। সারা দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডের সঙ্গে বাংলাদেশে রয়েছে, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে রয়েছে। 24 তারিখে পশ্চিম দিকের জেলাগুলোতে এবং ঝাড়খণ্ডে বেশি বৃষ্টি হবে। 25 তারিখের দিকের যে আপডেট রয়েছে, 25 তারিখে বৃষ্টি কিছুটা কমতে পারে। 26 তারিখে বৃষ্টি দক্ষিণবঙ্গে কিছুটা কমতে পারে এবং 27 তারিখে আবার ব্যাপক বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি থেকে প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। সারা বাংলাদেশ জুড়ে মাঝারি থেকে ভারী কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে এবং পরবর্তী ক্ষেত্রে যে সিস্টেম একটা দানা বাঁধতে চলেছে, সেই সিস্টেমটা আস্তে আস্তে সরে চলে যাওয়ার জন্য বৃষ্টিটা পরবর্তী ক্ষেত্রে এই দিকে সরে চলে যাবে, যার ফলে বৃষ্টিটা আস্তে আস্তে সরে যাবে। তো 27 বা 28 তারিখ থেকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি কমবে। এবার বর্ষা কবে আসতে পারে? দেখুন, আবহাওয়া দপ্তর এখনও জানাননি বর্ষা কোন দিন ঢুকবে, তবে তারা বলছেন পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আগামী 3 দিনের মধ্যে ঢুকবে। অর্থাৎ এটা আমরা বলতে পারি, আপনাদের যেটা বলে আসছি, 20 তারিখের মধ্যে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, ঝাড়খণ্ডে, উড়িষ্যাতে বর্ষা প্রবেশের একটা প্রবল সম্ভাবনা রয়েছে, যেটা গত কয়েকদিন ধরে আপনাদের জানিয়ে আসছি। এই ইনফরমেশন অবশ্যই আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।